গাছের পাতার রং বদলেছে, চারপাশে নানা রঙের পাতা, যেন প্রকৃতির সকল সৌন্দর্যে আমাদের চোখ ফেরানো দেয়। আর এরই মধ্যে শুরু হয়ে যাচ্ছে পাতা ঝরা, তার মানে শীতের আগমনী বার্তা। বাঙালিদের কাছে শীত মানেই নানা রকম পিঠার মেলা। শীতের সকালে গুটিসুটি হয়ে সে যে কত মজা আমরা সবাই জানি। তাই আপনাদের জন্য আজকে কম সময়ে দোকানের কেনার প্যাকেট চালের গুঁড়া দিয়ে পারফেক্ট ও মজাদার ভাপা পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আখিস রেসিপিস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলুন তাহলে চলে যাই রেসিপিতে। এখানে একটা বাটিতে আমি প্রয়োজন মতো চালের গুঁড়া নিয়ে নিলাম, তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি গরম পানি নিয়েছি। গরম পানিটা এমন গরম যে কুসুম গরমের থেকে একটু বেশি গরম, কিন্তু আঙুল যেন ডুবানো যায়, হাত পুড়ে যাবে না, এমন গরম পানি হতে হবে। গরম পানিটা অল্প অল্প করে দিচ্ছি আর চালের গুঁড়ার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা খুব অল্প অল্প করেই মেশাতে হবে। এই স্টেপটা খুব ভালোভাবে লক্ষ্য করে আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ এটা কোনো বেটারের মতো হবে না, কিন্তু চালের গুঁড়ার প্রত্যেকটা দানা যেন ভেজে সেভাবে করেই দিতে হবে। পানিটা মেশাতে মেশাতে একসময় আপনারাই বুঝতে পারবেন চালের গুঁড়াটা কতটা ময়েস্ট হয়েছে। তার মানে আপনার চালের গুঁড়াটা এখন রেডি। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, চালের গুঁড়াটা একটার সাথে একটা স্টিকি হয়ে লেগে যাচ্ছে না, ঝরঝরা হয়েছে, কিন্তু প্রত্যেকটা দানায় খুব ভালোভাবে ভিজেছে। এখন এটা আমরা একটু চেলে নিব। আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি, কিন্তু শুধুমাত্র চালনির সাহায্যে চেলে নিলেই হবে না, একটু হাত দিয়ে ঘষে ঘষে চেলে নিতে হবে, তাহলে আপনাদের দানাটা খুব সুন্দরভাবে পড়বে। এখন আমরা চলে যাব পিঠা তৈরিতে। এখানে যে হাঁড়িটা ইউজ করছি এর মধ্যে আমি আগে থেকেই পানি দিয়ে আমি চুলাটা হাই হিটে অন করেছি। পিঠা তৈরি করার জন্য যে বোল দুটো আমরা ইউজ করছি এটা আমি চুলার পাশে রেখে একটুখানি গরমে রেখেছি, যেন বোল দুটো একটু ওয়ার্ম থাকে। যে বাটিটাতে আমি ভাপা পিঠা বানাবো সেই বাটিটাতে আমি অল্প একটু চালের গুঁড়া নিয়ে নিলাম। এর উপরে একটু গুড় আর একটু নারকেল মিশিয়ে নিয়ে নিচ্ছি। তার উপরে আরও কিছু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল ও গুড়টা একসাথে মিশিয়েও রাখতে পারেন। এখানে আমি একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি, এটা একটু পানিতে ভিজিয়ে চেপে নিচ্ছি। কাপড় নেওয়ার সময় আপনারা লক্ষ্য রাখবেন কাপড়টা যেন পাতলা সুতির হয় এবং কোনো রং ছাড়া যেন হয়। চেষ্টা করবেন সাদা কাপড় নিতে। এখন সে কাপড় দিয়ে আমি বাটিটা মুড়িয়ে হাঁড়ির উপর বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি বাটিটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ভাপা পিঠাটা তৈরি হয়ে যাবে। যারা শুধুমাত্র ঢাকনা দিয়ে এভাবে ভাপা পিঠা করেন সেক্ষেত্রে আপনাদের হয়তো 50 সেকেন্ড থেকে 1 মিনিট লাগতে পারে। এখানে আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, যেভাবে আমি খুব তাড়াতাড়ি ভাপা পিঠা তৈরি করি, আর সেই প্রসেসটি আমি পরবর্তী পিঠাতে দেখিয়ে দিচ্ছি। ভাপা পিঠাটা তৈরি হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে, যেখানে আমরা খুব তাড়াতাড়ি ভাপা পিঠা তৈরি করে নিতে পারবো। আবারও সেম ওয়েতে আমি ভাপা পিঠার জন্য গুঁড়িটা রেডি করে নিলাম। এখন সেম ওয়েতে আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির উপরে। এই প্রসেসটা লক্ষ্য রাখুন, আমি বাটিটা উঠিয়ে নেওয়ার পর কাপড় দিয়ে ভাপা পিঠাটা ঢেকে দিয়ে সেম বাটি দিয়ে আবারও ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে পুরো হাঁড়িটা আবারও একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। এভাবে দেওয়ার কারণে তাপটা অনেক ভালো করে লাগবে, বাটির কারণে তাপটা বের হতে পারবে না, যার কারণে খুব দ্রুত ভাপা পিঠাটা তৈরি হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ডেই আপনাদের ভাপা পিঠা তৈরি হয়ে যাবে। আমি এভাবেই সবসময় করি। অনেকে প্রশ্ন করে এত তাড়াতাড়ি কিভাবে আমি ভাপা পিঠা তৈরি করি। আজ আমার সেই সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে সামনে যে পিঠার রেসিপিগুলো নিয়ে আসবো আপনাদের আর মিস হবে না। এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এমন ভাপা পিঠা দেখলে কান্না খেতে ইচ্ছে করবে, দেখুন কতটা লোভনীয়। এখন আপনারাও কেনা চালের গুঁড়ি দিয়ে বাসায় পারফেক্ট ভাপা পিঠা বানিয়ে ফেলবেন। চালের গুঁড়া পাটায় পিষে বা ঢেকিতে করে আর ভাপা পিঠা বানানোর যন্ত্রণা পোহাতে হবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।